গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কুমড়ো তো আমরা সবাই খাই কম বেশি, তা কুমড়োর কোনো অংশই বাদ যায় না। ঠিক কুমড়োর ভেতরের অংশটা দিয়ে আমরা নানান রকম তরকারি ভাজা এটা ওটা করে খাই। খোসাটাও অনেকে আলু পেঁয়াজ দিয়ে শুনেছি খুব ভালো হয় নাকি খেতে। আমি অবশ্য কোনোদিনও খাইনি। আর ভেতরের যে অংশটা আছে কুমড়োর, সেই অংশটা দিয়েও একটা ভালো রেসিপি হয়। এটা আমি করে খেয়েছি। আমি যেভাবে করে খেয়েছি সেইভাবেই তোমাদের আমি রেসিপিটা দেখাচ্ছি। আমি সেই কুমড়োর ভেতরের অংশটা ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি বাদাম, রোস্টেড বাদাম নিয়েছি। আমি এবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে এই কুমড়োর ভেতরের অংশটা নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি। এটা প্রথমে একবার একসাথে আমি বাদামটাও দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমি পেস্টটা করে নিয়েছি। কড়াইও বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার রসুন কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে অনেকটা লেগে আছে। মিক্সিং জারটা ধুয়েও আমি দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি। তোমাদের অপছন্দ হলে দেবে না। হলুদ গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কেননা আমি তো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। এবার এটাকে
ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর ভেতরে জলটা শুকিয়ে যাচ্ছে। ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এটাকে রান্না করে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে রান্নাটা, এবার আমি নামিয়ে। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তবে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর একবার অন্তত করে খেও বন্ধুরা, দেখো অপূর্ব লাগে খেতে। আর সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ আসছি বন্ধুরা, কাল আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, আশা করছি সবাই ভালো আছো, আরো ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।